আমাদের আজকের এই কাহিনীর নায়ক আমাদের অতি প্রিয় ফেসবুকের সহজ সরল সাধারণ অমায়িক আর সুন্দর মনের মানুষ দেলোয়ার ভাই। সেদিন ছিল ফেব্রুয়ারি 10 তারিখ 2010। দেলোয়ার ভাই কাজ করতেন অস্ট্রেলিয়ার সিডনির একটি স্কুলে। ঘটনাটি ঘটে ঠিক সকাল 9টায়। 5 মিনিট আগেও কি দেলোয়ার ভাই জানতেন যে একটু পরেই এক্সপ্লোশনে ওনার শরীরের 60% জ্বলে যাবে? আর এই এক্সপ্লোশনের পরেও কি তিনি জানতেন যে অলৌকিকভাবে পুনরায় জীবন ফিরে পাবেন? কথায় বলে, রাখে আল্লাহ, মারে কে? যিনি সৃষ্টি করেছেন তিনিই লিখে রেখেছেন একটি জীবনের পরিসমাপ্তির দিন ও তারিখ। তাই দেলোয়ার ভাই অলৌকিকভাবে বেঁচে গেছেন। গ্যাস লিক হয়েছিল স্টোরেজ রুমে, যেখানে কোনো কাজে দেলোয়ার ভাই এসেছিলেন, আর তখনই বিস্ফোরণ ঘটে। বিভিন্ন পত্রিকার লেখা থেকে জেনেছি অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত দেলোয়ার ভাইয়ের জ্ঞান ছিল। আল্লাহর অনেক রহমত আর দেলোয়ার ভাইয়ের বাবা মার অনেক দোয়া। আরও দোয়া করেছেন ওনার পরিবারের প্রিয়জনেরা, ওনার বন্ধুরা। একজন সুন্দর মনের মানুষের এত তাড়াতাড়ি চলে যাবেন, এটা হয়তো আল্লাহ পাকের ইচ্ছা ছিল না। দেলোয়ার ভাই এককালে বাম রাজনীতি করতেন, এখন বিএনপির সাথে জড়িত। ইউনিটি গ্রামার কলেজ, যেখানে দেলোয়ার ভাই কাজ করতেন, সেখানকার কর্তৃপক্ষের বিবৃতি থেকে জানা যায় যে দেলোয়ার ভাই একজন অত্যন্ত প্রিয় কর্মচারী ছিলেন। সিডনির একটি হাসপাতালে দেলোয়ার ভাইয়ের দীর্ঘ সময় চিকিৎসা করা হয়। শরীরের প্রতিটি অঙ্গ নতুন করে বানানো হয়েছে, নতুন চামড়া লাগানো হয়েছে, হাতের আঙুলগুলো মেরামত করা হয়েছে। তাই ফেসবুকে দেলোয়ার ভাইয়ের লিখতে খুব কষ্ট হয়। দেলোয়ার ভাইয়ের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন দেলোয়ার ভাই ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠছেন। আমরা সবাই দোয়া করি আমাদের দেলোয়ার ভাই পুনরায় সুস্থ হয়ে আমাদের জন্য নিজের জীবনের এই দুঃসময়ের কথা লিখবেন। আমি যখন অস্ট্রেলিয়াতে যাব, তখন দেলোয়ার ভাইয়ের জীবনের সব অভিজ্ঞতার উপরে একটি বই লিখব। তবে আমি জানি না কবে ওনাকে দেখতে যাব।